আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। দেন আপনারা কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারেন। এখানে বলা হয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটি সরকারি স্থায়ী একটি রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে এই নিয়োগ সার্কুলারে বাংলাদেশের যেকোনো নাগরিক আবেদন করতে পারবেন। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী ছেলে হোক মেয়ে হোক উভয়ে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথম পদের নাম এখানে লাইব্রেরিয়ান নিয়োগ দেওয়া হবে, যেখানে একটি পদ রয়েছে। যারা শুধুমাত্র লাইব্রেরি অর্থাৎ গ্রন্থকার বিজ্ঞানে ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা হলে কিন্তু আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব সহকারী পদ রয়েছে, 4টি পদ রয়েছে। যারা বাণিজ্য শাখা থেকে অনার্স কমপ্লিট করেছেন অথবা ডিগ্রি কমপ্লিট করেছেন তারা কিন্তু হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সহকারী মডেলার একটি পদ রয়েছে। যারা উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন মডেলার পদে আবেদন করতে পারবেন। আলোকচিত্রকর নিয়োগ দেওয়া হবে একটি পদে। যারা শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। সার্ভেয়ার রয়েছে 2টি পদে। শুধুমাত্র ডিপ্লোমা পাস করলে আপনি সার্ভেয়ার পদে আবেদন করতে পারবেন। ড্রাইভার পদ রয়েছে, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। রেফারেন্স সহকারী একটি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। বুকিং সহকারী 3টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করলে আবেদন করা যাবে। এছাড়াও রয়েছে এখানে কার্পেন্টার একটি পদ রয়েছে। শুধুমাত্র আপনারা যারা যেখানে বলা হয়েছে যে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে। বেসিক্যালি এখানে আপনাদেরকে কার্পেন্টার কাজের এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে। শোকেস, আসবাবপত্র, আ বাত আ পাতপিট বা ইত্যাদি সম্পর্কে দক্ষতা যারা রয়েছেন আবেদন করতে পারবেন। ক্যাশ সরকার পদে 3টি পদ রয়েছে। এসএসসি পাশে আবেদন করা যাবে। ডেসপাচ রাইডার রয়েছে একটি পদে। 8ম শ্রেণী পাশে আবেদন করা যাবে। ডুপ্লিকেটিং মেশিন অপারেটর রয়েছে একটি পদে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেই আবেদন করা যাবে। এছাড়াও ভান্ডারি সহকারী রয়েছে একটি পদে, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে। রসায়ন পরিচারক রয়েছে একটি পদে, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে। গ্রন্থকার পরিচারক রয়েছে 2টি পদে, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে। এছাড়া জাদুঘর পরিচারক রয়েছে 7টি পদে, এসএসসি পাস করে আবেদন করা যাবে। বেসিক্যালি আমি আপনাদেরকে বলবো যাদের কোনো অভিজ্ঞতা নাই, আপনারা যারা এই চাকরিতে আবেদন করতে চাচ্ছেন, এটা কিন্তু সরকারি স্থায়ী একটি চাকরি। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে। কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই। জাদুঘর পরিচালক পদে আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহায়ক 4টি পদ রয়েছে। যারা 8ম শ্রেণী পাস করেছেন তারা কিন্তু অফিস সহায়কে আবেদন করতে পারবেন। তো আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সে অনুযায়ী আপনি এই সার্কুলারের মধ্যে যেকোনো পোস্টে চাইলে আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখব এই নিয়োগ সার্কুলার আবেদনের জন্য আরও কিছু পদের রয়েছে এখানে। কুক রয়েছে, অর্থাৎ বাবুর্চি পদে 8ম শ্রেণী পাশে আবেদন করা যাবে। সাইট পরিচালক রয়েছে একটি পদে, 8ম শ্রেণী পাস। মালি 8ম, নৈশপ্রহরী 8ম। এখানে মোট কিন্তু 42টি পদ রয়েছে। আপনার যে শিক্ষাগত যোগ্যতা 8ম, এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি, যে শিক্ষাগত যোগ্যতা সে অনুযায়ী আপনি যেকোনো পোস্টে আবেদন করতে পারবেন। আবেদন করতে কিছু বিষয় অবশ্যই জানতে হবে, যেমন বয়স। বয়স থাকতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত, তাহলে আবেদন করা যাবে। এর পরের বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাবো। আবেদন করতে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। কিভাবে আবেদন করবেন? এই যে একটা লিঙ্ক দেখতে পারতেছেন doateletalk.com.bd, যারা অ্যাপ্লিকেশন করতে পারেন doateletalk.com.bd লিঙ্ক থেকে আবেদন করতে হবে। আর এই আবেদনটা কিন্তু আপনার বর্তমানে চলমান রয়েছে। এই মাসের 12 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, অর্থাৎ আগস্ট মাসের 12 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। আবেদন হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। যে পোস্টে আবেদন করেছেন সেই সমতুল্য টাকা রিচার্জ করে পেমেন্ট করতে হবে। আর নিজেরা যারা আবেদন করতে পারেন না, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, ওই নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে ডিওএ স্পেস ইউজার আইডি 160 বোর্ড নাম্বার সেন্ড করবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বারে সেন্ড করলে পেমেন্ট আপনার সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। যারা আবেদন করতে চান দ্রুত আবেদনটি করে রাখতে পারেন। ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।